স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। সোনার বাংলা গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, এমন বার্তা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বৃহস্পতিবার বিকাল 4টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলেন, দীর্ঘ পরিশ্রম ও আন্দোলন সংগ্রামের পর গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে অবশেষে আমরা স্বাধীনতার দেখা পেয়েছি। সংগ্রামের প্রতিটি পদে পদে ছিল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা। স্বৈরাচারের পতন নিশ্চিত করে রাষ্ট্র সংস্কারের এই সংগ্রাম এখনো চলমান, কিন্তু দীর্ঘ ১.৫ দশকের এই বিস্ফোরণ নির্মূল ও উপশম এতটা সহজ নয়। এখনো বিষ বাষ্পের মতো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্যাসিবাদের রেখে যাওয়া অংশীদাররা, যা এখন ক্ষতিকর ভাইরাসের মতো আক্রান্ত করে যাচ্ছে আমাদের চারপাশ। দেশ ও জনতাকে এই ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে নিরাপদ করতে ফ্যাসিবাদের দালালদের মুখোশ উন্মোচন করা সময়ের দাবি। প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, ফ্যাসিস্ট সরকারের দোসর যে সকল দুমুখো সর্প বিভিন্ন সময় আমাদের আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে, আজ জাতির সামনে আমরা তাদের আসল পরিচয় ও কর্মকাণ্ড তুলে ধরব। যাদের বিষয়ে আজ আমরা কথা বলবো তারা হচ্ছে ছাত্রলীগের রেজওয়ান গাজী মহারাজ, আশিকুল্লাহ মুহিব, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর এবং সদস্য সচিব আমানুল্লাহ খান। এদের মধ্যে মহারাজ, মুহিব এবং আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ছিল, আর তাদের পৃষ্ঠপোষক ছিল আব্দুল মজিদ অন্তর। কিন্তু সাধারণ ছাত্রদের আবেগকে পুঁজি করে প্রশাসন ও ছাত্রলীগের প্রেসক্রিপশন অনুযায়ী কেন্দ্রের সঙ্গে সমন্বয় না করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে কথিত আন্দোলন পরিচালনা করার কারণে শিক্ষার্থীরা এক পর্যায়ে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে। শুরু থেকেই এই গোষ্ঠী ছাত্রলীগ, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রেসক্রিপশন অনুযায়ী আলাদা ব্যানারে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিল। তারা পুলিশ ও পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষের সাথে লিয়াজো করে রেল চলাচলের শিডিউল মোতাবেক, অর্থাৎ যে সময় রেল যোগাযোগ বন্ধ থাকে সে সময়ে কর্মসূচি পালন করে। সারা বাংলাদেশ যখন ব্লক রেইড কর্মসূচি পালন করে, তখন তারা শুধু সংবাদ সম্মেলনের মতো হাস্যকর কর্মসূচি দেয়। এর প্রেক্ষিতে একজন সমন্বয়ক পদত্যাগ করে ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি থেকে অন্য ৩ সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করে। এই আন্দোলন যখন অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছিল, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রুয়েট গেটের কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য একই দিনে ক্যাম্পাসে আলাদা কর্মসূচি ঘোষণা করতেও দেখা গেছে, যার পৃষ্ঠপোষক ছিলেন আব্দুল মজিদ অন্তর। উল্লেখ্য যে সেদিনই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গণহত্যা চালায় সারা দেশে। শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়নে তারা রাজশাহীতে রাজাকারের ভূমিকা পালন করে। আপনাদের মনে আছে, হেলিকপ্টার থেকে ব্রাশ ফায়ার করে গণহত্যার পরপরই শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করে 1 মাসের জন্য আন্দোলন প্রত্যাহার করে একটা সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেখানে ছাত্রলীগের রেজওয়ানুল গাজী মহারাজ শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের লোভ দেখিয়ে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে যায়। এরপরেই ডিজিএফআই এর গাড়িতে করে তাদের নিয়ে এসে সংবাদ সম্মেলন করানো হয়। আগে থেকে আন্দোলনের অন্যান্য সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের তথ্য প্রশাসনের কাছে ফাঁস করতে থাকে তারা, যার কারণে 15 জন শিক্ষার্থী সহ অজ্ঞাতনামা অনেকের নামে প্রায় 70 লক্ষ টাকার মামলা করে ছাত্রলীগের এক নেতা। এই সংবাদ সম্মেলনের পর রাজশাহীতে আন্দোলন স্তিমিত হয়ে পড়লে সাবেক সাংবাদিক রাশেদ রাজন শিক্ষার্থী এবং সক্রিয় সমন্বয়কদের সাথে যোগাযোগ করে একটি কমিটি দেন। এই কমিটির কার্যক্রম মেনে নিতে না পেরে আব্দুল মজিদ অন্তর, আমানুল্লাহ, আশিকুল্লাহ মুহিব এবং রেজওয়ানুল গাজী মহারাজ ডিবির কাছে আন্দোলনকারীদের তথ্য ফাঁস করতে থাকে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব, ফাহিম রেজা এবং রাশেদ রাজনকে গ্রেফতার করানোর জন্য মাঠে নামেন। পরে ডিবি পুলিশ রাশেদ রাজনকে উঠিয়ে নিয়ে যেতে পারলেও পালিয়ে সরে আসেন ফাহিম এবং সজীব। ডিবি পুলিশ কার্যালয়ে 24 ঘন্টা ধরে রাশেদ রাজনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
শুধু তাই নয়, বিজয়ের পরও তারা নানান কুচক্রী মহলের সাথে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দখলের চেষ্টা চালাচ্ছে। আজ জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করার মাধ্যমে আমরা জাতিকে তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছি। সকল অসাধু মহলকে সম্মিলিত উপায়ে প্রতিহত করে দিয়ে একটি সুন্দর, নিরাপদ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থী, শিক্ষক এবং সর্বমহলের কাছে আমাদের অনুরোধ, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় সংস্কারে আমাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।